যারা আসলে একেবারেই নতুন আমার পেজেও নতুন জয়েন করেছেন সেই নতুন আপুদের জন্য আসলে আজকের ভিডিওটা। আর যারা পুরাতন তারা তো অবশ্যই জানেন আমার টিপসগুলো আসলে কেমন লাগে সেটা বলবেন। তো আমি আসলে শুধুমাত্র 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করব যারা মনিটাইজেশনের সেটআপ পেতে যাচ্ছেন সেই আপুগুলোর জন্য, যে আসলে আপনারা কীভাবে করে কাজ করবেন। কারণ অনেকেই আমাকে যেহেতু প্রশ্ন করে, তো সেহেতু আসলে ওভাবে করে আমি রিপ্লাই ভিডিও যেহেতু করি না, সেই জন্য আমি আসলে এভাবে করে ভিডিওগুলো দিচ্ছি। তো আপনাদের কিন্তু আসলে আমার এই টিপসের ভিডিওগুলো কিন্তু সুবিধা হচ্ছে কিনা সেটাও জানাবেন। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমি পটল ভাজি আর চিংড়ি মাছের যে তরকারিটা, এটার মতো আসলে একটা মজাদার তরকারি আমার মনে হয় যে আর হতেই পারে না। আর এই তরকারি থাকলে কিন্তু পেট ভরে কিন্তু ভাত খেয়ে নেওয়া যায়। তো আমি পটলগুলোকে আসলে আগে মরিচ দিয়ে লবণ দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। আর আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু পটলগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো সেক্ষেত্রে আমি কিন্তু পটলগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ ভেজে যদি আমি পটলগুলোকে নিই তাহলে কিন্তু চিংড়ি মাছের সাথে খেতে কিন্তু দারুণ মজা হবে। আর কাঁচা কাঁচা দিলে কিন্তু ওই মজাটা টেস্টটা কিন্তু ওভাবে করে পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর পটলগুলো ভাজা যখন হয়ে যাবে, এই পটল ভাজা হয়ে গেলে আমি কিন্তু চিংড়ি মাছটা উঠিয়ে দিব। তো সেক্ষেত্রে আমি চিংড়ি মাছটাকেও আমি মেখে নিয়েছি একেবারে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ সব কিছু দিয়ে মেখে আমি চিংড়ি মাছগুলো যখন ভাজা হবে তখনই আসলে আমি পটল ভাজাটা দিয়ে দিব। আর যেটা বলছিলাম যে আপনাদেরকে মানে একদম ভিডিও শুরুতেই, সেটা হচ্ছে যে যারা মনিটাইজেশন আসলে সেটআপগুলো পেতে চাচ্ছেন তারা কী ধরনের কাজ করবেন। তারা অবশ্যই আমার মনে হচ্ছে যে 3 মিনিটের একটা বড় ভিডিও দিতে পারেন, একটা রিলস দিতে পারেন, একটু ভালো দেখে একটা পোস্ট করতে পারেন যে কোনো বিষয়ের উপর, লেখালেখির উপর, বা আপনি আপনার ছবি পোস্ট করতে পারেন যদি ভালো লাগে। আর রিয়াকশন রিলস পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো 2-3টা আপনি রিলস আপলোড করতে পারেন প্রতিদিন। আর দরকার হয় আপনি একদিন পর একটা বড় ভিডিও অবশ্যই দিবেন, সেটা যেন 3 মিনিটের মধ্যে হয়। 3 মিনিটের মধ্যে যদি হয় তাহলে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আর রিলস যদি আপনি অনেকগুলো রিলস যদি আপলোড করতে পারেন, প্রতিদিন 2-3টা করে রিলস রেগুলারলি আপলোড করতে পারেন পিক টাইমে, তাহলে কিন্তু আপনি অ্যাডস অন রিলসটাও পেয়ে যাবেন। আর ফলোয়ার্স যদি আপনার ঠিক মতো থাকে, আপনি সেক্ষেত্রেও কিন্তু স্টার সেটআপটাও দিয়ে দেয়। আর স্টার সেটআপ করে ফেললেও কিন্তু আপনি অনেক সময় দেখা যায় যে সবগুলো সেটআপ আর করা লাগে না, একটা সেটআপ দিয়ে কিন্তু পুরো সবগুলো সেটআপই মানে কমপ্লিট হয়ে যায়। আর যেটা বলছি যে পিক টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি একেবারেই মেনটেন করতে পারি না। পিক টাইম বলতে আপনার যে টাইমে আসলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে বা যে টাইমে আসলে সবাই দেখে সেই টাইমটাতে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর অবশ্যই বড় ভিডিও দেবে। অনেকেই চিন্তা করে যে আমি ছোট ভিডিও দিয়ে কাজ করব, শুধু রিলস দিয়ে কাজ করব, তাদের জন্য কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনার বড় ভিডিও দিতে হবে, না হলে কিন্তু আপনার রিচটা ডাউন হয়ে যাবে। বড় ভিডিও দিলে কিন্তু আপনার পেজের রিচটা ভালো থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি একেবারেই বড় ভিডিও দেওয়াটা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেটআপটা পাবেন না। তো যারা আসলে অনেক রিলস দিচ্ছেন তারা কিন্তু রিলসের পাশাপাশি বড় ভিডিও অবশ্যই দিবেন, সেটা যেন আসলে 3 মিনিটের মধ্যে হয়, আর সেটা যেন একই টাইমের মধ্যে হয়। এই তো, আল্লাহ হাফেজ।